হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ইম্প্যাক্ট চ্যানেলের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি সুমন চক্রবর্তী। অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। তার কারণ প্রচণ্ড গরমে সমস্ত কাজ সামলে ভিডিও করাটা খুব কঠিন হয়ে পড়ছিল, যাই জন্য খুবই দুঃখিত। আমি বহুদিন ভিডিও দিতে পারিনি। আমার প্রচুর মেসেজ রিকোয়েস্ট পেয়েছি যে স্যার ভিডিও পাচ্ছি না, আপনার শরীর খারাপ কিনা। অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং এটাই আমাদের আমার জীবনে প্রাপ্তি, যে মানুষের সঙ্গে মানুষের সাথে একসাথে চলতে পারি এবং মানুষকে নিয়ে একসঙ্গে চলতে পারি। এটাই আমার জীবনের মনে হয় সেরা প্রাপ্তি। সো আজকে ভিডিওতে বলবো কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের যে ফর্ম বেরিয়েছে, যারা ফিল আপ করেছো, অলরেডি প্রিপারেশন নিচ্ছ, পড়ছো, তাদের উদ্দেশ্যে আমি চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখলাম বেশ ভালো ফিডব্যাক এসেছে, বহু ছাত্রছাত্রী সেই ভিডিও দেখেছে। সো দেখলাম যে এই ধরনের ভিডিও ছাত্রছাত্রীরা চাইছে, তাই জন্যই আজকেও কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের ওপর একটা 41টা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি একটু বড় হয়, খুবই ইনফরমেটিভ হবে। তোমরা ভিডিওটা প্রয়োজন পড়লে খাতায় কোয়েশ্চেন আনসারগুলো বেঙ্গলি ভার্সানে লিখে রাখতে পারো। এক্সামের আগে জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য একবার যদি পরপর দেখে যাও কোয়েশ্চেনগুলো, আমি খুবই আশাবাদী যে এখান থেকে কিন্তু তোমরা চাইলে কমন পেলেও পেতে পারো। কেননা কম্পিটিটিভ এক্সামে কমন বলে কিছু হয় না, আমি জানি। তা সত্ত্বেও একটা পসিবিলিটি থাকে। সো কথা না বাড়িয়ে শুরু করব। আর শুরু করার আগে সেটা প্রথমেই বলে থাকি সব ভিডিওতে, যে যারা চ্যানেলটি প্রথম দেখছো, এই ধরনের ভিডিও, এডুকেশনাল রিলেটেড ভিডিও যারা দেখতে চাও, ক্লাস 10, 11, 12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের ফ্রি অফ কস্টে ভিডিও পেতে চাও, ডেফিনেটলি আমাদের ইম্প্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি নিত্য নৈমিত্তিক যে ভিডিও দিয়ে থাকি, ডেইলি ভিডিও দিয়ে থাকি, শর্টস দিয়ে থাকি, সেগুলো তোমরা অবশ্যই দেখে শিখতে পারবে, জানতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক, নির্বাচন করতে পারবে। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1, কৃষি ক্ষেত্র থেকে প্রাপ্ত কর কে সংগ্রহ করে? আনসার, রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার কৃষি ক্ষেত্র থেকে প্রাপ্ত কর সংগ্রহ করে। কোয়েশ্চেন নাম্বার 2, সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? আনসার, প্রতিসরণ। প্রতিসরণের জন্যই আমরা সূর্য ওঠার একটু আগে এবং সূর্য অস্ত যাওয়ার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাই। কোয়েশ্চেন নাম্বার 3, ক্রেমলিন, স্পেলিংটা বলছি, KREMLIN, ক্রেমলিন প্যালেস কোন দেশে অবস্থিত? আনসার, রাশিয়া। কোয়েশ্চেন নাম্বার 4, ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? আনসার, 10টি মণ্ডলে ঋগ্বেদ বিভক্ত। কোয়েশ্চেন নাম্বার 5,
কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বুলবুল নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের বুলবুল নামে পরিচিত? আনসার সরোজিনী নাইডু। কোয়েশ্চেন নাম্বার 6, উইপ্রো কোম্পানি, আইটি সেক্টর, উইপ্রো, WIPRO, উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? আনসার শ্রীনিবাস পাল্লিয়া। শ্রীনিবাস পাল্লিয়া। কোয়েশ্চেন নাম্বার 7, শকুন্তলা চিত্রকলাটি কোন শিল্পী অঙ্কন করেছেন? আনসার রবি শর্মা। কোয়েশ্চেন নাম্বার 8, কৃষিক্ষেত্র কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? আনসার KM পানিক্কর। KM পানিক্কর। কোয়েশ্চেন নাম্বার 9, আধুনিক পর্যায় সারণীর সূত্র কে আবিষ্কার করেন? আনসার মোসলে। ময়কার, দন্তেশ্ব, লয়েকার, মোসলে। কোয়েশ্চেন নাম্বার 10, কোনটি শক্তির একক নয়? আনসার প্যাসকেল। নেক্সট কোয়েশ্চেন 11, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসার ব্রুসেলস, বেলজিয়াম। কোয়েশ্চেন নাম্বার 12, একমাত্র তেজস্ক্রিয় মৌল যেটি বায়ুমণ্ডলে উপস্থিত নয় সেটি কি? আনসার রেডন। কোয়েশ্চেন নাম্বার 13, 2024 সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে? আনসার কাজাকিস্তান। কোয়েশ্চেন নাম্বার 14, পাইকা, পয়াকার, রস্যই কয়াকার, পাইকার নৃত্যটি কোন রাজ্যের স্থানীয় নৃত্যকলা? আনসার ঝাড়খণ্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বেকলাইটের রাসায়নিক নাম কি? বেকলাইটের রাসায়নিক নাম কি? আনসার ফেনল ফর্মালডিহাইড। ফেনল ফর্মালডিহাইড। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কোন দিনটিতে পালন করা হয়? আনসার 10th এপ্রিল। 10ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 17,
কোন খাদ্যবস্তুতে কোন কোন অ্যাসিড থাকে? আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 18। সম্প্রতি মাতাবাড়ি প্যারা জিআই ট্যাগ পেয়েছেন, এটি কোন রাজ্য পেলে? আনসার ত্রিপুরা। কোয়েশ্চেন নাম্বার 19। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? আনসার 10th পজিশনে আছে, ভারত 10তম। কোয়েশ্চেন নাম্বার 20। হলো হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপকে কি বলা হয়? আনসার ট্রাইট্রিয়াম। টয়রফলা আকার রস্যই টয়রফলা রশ্মি অন্ত্যেষ্ঠয় আকার ম, ট্রাইট্রিয়াম। কোয়েশ্চেন নাম্বার 21। বিন্দরানী দেবী সম্প্রতি কোন ক্ষেত্রে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন? আনসার ভার উত্তোলন, ডাম্বেল যেগুলো ভার উত্তোলন করা হয় তাতে বিন্দরানী দেবী ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 22। কোনটি ভারতের অর্থনৈতিক সংবিধান নামে পরিচিত? আনসার 1948 সালের শিল্পনীতি। কোয়েশ্চেন নাম্বার 23। প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে স্বরাজের দাবিতে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? আনসার দাদাভাই নওরোজি। কোয়েশ্চেন নাম্বার 24। সম্প্রতি প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস কত সালে নোবেল পুরস্কার পান? আনসার 2013। 2013 সালে সম্প্রতি প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস নোবেল পুরস্কার পান। কোয়েশ্চেন নাম্বার 25। কোনটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ প্রবর্তন করেছিল? আনসার ভারত শাসন আইন 1935। 1935 সালের ভারত শাসন আইন একমাত্র আইন যে আইন দ্বারা প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ প্রবর্তন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 26। আগা খান কাপ গয়াকার আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আনসার হকি। কোয়েশ্চেন নাম্বার 27। মামলুক ময়াকার মল লয়রস্যু ক মামলুক শাহ রাজবংশ দিল্লিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিল? আনসার 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে আমার এক ইউটিউবের যেটা মাঝখানে একটু অন্য টপিক বলছি, তার কারণ এটা
তোমাদের জানানোর জন্যই বলা। একজন আমাকে বলল যে স্যার কম্পিটিটিভ এক্সামের কিন্তু আমাকে বলল যে এত মিক্সড আপ নোটস কেন। তো ওই মেয়েটি আমার থেকে আমাদের ইনস্টিটিউট থেকে নোটস নিয়েছিল। তো আমি তখন বলেছিলাম তাকে যে কম্পিটিটিভ এক্সামের এটাই একটা বড় গুণ বা মাহাত্ম্য বলতে পারো, যে এমন একটা এক্সাম যে এক্সামে কিন্তু প্রচুর ভ্যারাইটিস একটা সাবজেক্টস থাকে এবং তোমার যেগুলো উইক পয়েন্ট থাকে সেগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, কেননা একটা স্টুডেন্টস কখনোই সে অল সাবজেক্টসে এক্সেলেন্স হতে পারে না, কখনোই কোনো স্টুডেন্টসই সম্ভব না সেটা। কেউ ম্যাথসে ভালো তো ইংলিশে উইক, কেউ ইংলিশে ভালো তো ম্যাথসে উইক। তো এরকম ভ্যারাইটিস থাকে, কারোর জিআই ভালো পছন্দ হয় না বা ভালো এই অ্যাকসেপ্টেবিলিটি হয় না, তো যার যেটা ভালো লাগে কারোর কিছু। তো সেইগুলোকে রেকটিফাই করে যদি ইমপ্রুভমেন্ট গ্র্যাজুয়ালি করা যায় তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়াটা অনেক ইজিয়েস্ট হয়ে ওঠে। সো এই কথাটা বললাম এই জন্য যে তোমাদের যাতে একটা তোমরা স্পিরিটটা পাও, হসলাটা পাও, যাতে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারো। এবং যদি কোনো নোটস সংক্রান্ত আরও ডিটেল নোটস যদি তোমরা চাও, ডেফিনেটলি আমাদের স্ক্রিনে দেখবে নাম্বার দেওয়াই আছে, দেখতে পাচ্ছ তোমরা 8910618541-এ তোমরা যোগাযোগ করতে পারো। আমি ইনস্টিটিউটে মোটামুটি থাকি, যদি নাও থাকি তোমাদের যেটা বক্তব্য থাকবে, কোনো নোটস হতে পারে, ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই তোমরা এই নাম্বারে জানতে পারো। সো আবার শুরু করছি, যেটা পড়াচ্ছিলাম 28 হবে, কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন হলো, প্রাচীন ভারতের মেকিয়াভেলি কোন ব্যক্তিকে বলা হতো? আনসার কৌটিল্য। কৌটিল্যকে প্রাচীন ভারতের মেকিয়াভেলি বলা হতো। কোয়েশ্চেন নাম্বার 29। 1510 সালে পর্তুগিজরা কাকে হারিয়ে গোয়া দখল করে? আনসার আদিল শাহ। আদিল শাহ। কোয়েশ্চেন নাম্বার 30। জৌনপুর নামক শহরটি কোন সুলতান প্রতিষ্ঠা করেন? জৌনপুর নামক শহরটি কোন সুলতান প্রতিষ্ঠা করেন? আনসার ফিরোজ শাহ তুগলক। কোয়েশ্চেন নাম্বার 31। হলো রিহান্দ নদী উপত্যকা, বৈশিনরয় রশ্মি হয়াকার নয়দয়। রিহান্দ নদী উপত্যকা প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? আনসার উত্তর প্রদেশ। কোয়েশ্চেন নাম্বার 32। মন্দা বা অবনতির সময় কোন ধরনের বেকারত্ব বৃদ্ধি পায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন, মানে জানার আছে। চক্রীয় বেকারত্ব, চক্রীয় বেকারত্ব। কোয়েশ্চেন নাম্বার 33। ভারতের সব থেকে ছোট জলাভূমি কোনটি? আনসার রেণুকা জলাভূমি ভারতের সব থেকে ছোট জলাভূমি। 34 কোয়েশ্চেন নাম্বার। নেক্সট, ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক
এটিএম পরিষেবা চালু করে? আনসার এইচএসবিসি ব্যাংক। এইচএসবিসি ব্যাংক সর্বপ্রথম ভারতবর্ষে এটিএম পরিষেবা চালু করে। কোয়েশ্চেন নাম্বার 35, দাচিগ্রাম, দয়াকার চয়রসী গ্রাম, দাচিগ্রাম জাতীয় উদ্যানে কোন প্রাণী দেখতে পাওয়া যায়? আনসার হাঙ্গুল, হয়াকার উময়রস্যু ল, হাঙ্গুল। কোয়েশ্চেন নাম্বার 36, 1980 সালে 15ই এপ্রিল ভারতে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? আনসার 6টি ব্যাংককে। 1980 সালের 15ই এপ্রিল ভারতে 6টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 37, ভারতের সংবিধানের মূল নথিটি কোন ব্যক্তির নিজের হাতে লিখেছিলেন? আনসার প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভালো করে আনসারটা মনে রেখো, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। কোয়েশ্চেন নাম্বার 38, উনিশশো 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আনসার লাল বাহাদুর শাস্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 39, ভারতের সংবিধানের নবম তফসিলটি কিসের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? আনসার প্রথম সংশোধনী আইন। লাস্ট প্রশ্ন 40, বক্সারের যুদ্ধ কত সালে হয়? আনসার 1764, 1764 ইয়ার্স। সো এই 40টা প্রশ্ন বাছাই করা প্রশ্ন, বিভিন্ন দিক থেকে বাছাই করা প্রশ্ন। সো এই 40টা প্রশ্ন তোমরা রেডি করো। আমি নেক্সট ভিডিওতে আরও অনেক আমি যেগুলো ফর্ম বেরিয়েছে পরপর আমি সেটগুলো নিয়ে আসবো। সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট, প্রিপারেশন নাও। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লেখো। তোমাদের যদি কম্পিটিটিভের কিছু অন্য ধরনের ভিডিও দরকার হয়, প্রয়োজন হয়, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা সেই অনুযায়ী আমি ভিডিও বানাতে পারি। তোমাদের সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। অল দ্য বেস্ট, বাই।